হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 9 করব, 9-এর জিকে পোর্শনটা। তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন হয়ে যান। ভালো ভালো পিডিএফ আছে ওখানে আপলোড করা। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। সেট 9-এর 1-এর দাগ। এখানে বলছে প্রখ্যাত সংস্কৃত লেখক দণ্ডিন কার রাজসভাতে ছিলেন? তো 1-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ। পল্লব বংশের শাসক দ্বিতীয় নরসিংহ বর্মনের দরবারে তিনি ছিলেন, আর তার লেখা বইয়ের নাম হচ্ছে দশকুমার চরিত। নেক্সট, 2-এর দাগের কোশ্চেন। দ্বার সমুদ্র নিম্নলিখিত কোন রাজবংশের রাজধানী ছিল? দ্বার সমুদ্র নিম্নলিখিত কোন রাজবংশের রাজধানী ছিল? তো অ্যান্সার হবে এখানে হয়সালার। হয়সালা রাজবংশের রাজধানী ছিল হচ্ছে দ্বার সমুদ্র। এটা হচ্ছে কর্ণাটকের হাসান জেলায় অবস্থিত দ্বার সমুদ্র। নেক্সট, 6-এর দাগের কোশ্চেন। নিম্নলিখিত কোন দিল্লির সুলতান সম্রাট অশোকের স্তম্ভ নিয়ে এসেছিলেন দিল্লিতে? তো এখানে অ্যান্সার হবে এ দাগ, ফিরোজ শাহ তুগলক। মানে দুটো অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন, একটা হচ্ছে টোপরা থেকে আর একটা মিরাট থেকে। নেক্সট, 7-এর দাগের কোশ্চেন। পাটলিপুত্র নগরী কে প্রতিষ্ঠা করেছিলেন? পাটলিপুত্র নগরী প্রতিষ্ঠা করেছিলেন অজাতশত্রুর পুত্র উদয়ীন। আর পাটলিপুত্রকে প্রাচীন ভারতে বলা হতো কুসুমপুর। আর এই পাটলিপুত্র গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। নেক্সট, 10-এর দাগের কোশ্চেন। এখানে বলছে মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়? তো এখানে দেখো, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল, ঠিক আছে। মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট নেতারা অভিযুক্ত হয়েছিল, ঠিক আছে। কাকরি ষড়যন্ত্র মামলায় রামপ্রসাদ বিসমিল, রোশন সিং, তারপরে আশফাকুল্লাহ আশফাকুল্লাহ প্রকৃতির নেতাদের ফাঁসি হয়েছিল, ঠিক আছে। এখানে ডিটা ঠিক নয়। রেশমি ষড়যন্ত্র মামলা 1925 খ্রিস্টাব্দে কাবুলে সংগঠিত হয়েছিল, এই স্টেটমেন্টটা ঠিক নয়। এটা রেশমি ষড়যন্ত্র মামলা, এটা হয়েছিল হচ্ছে 1916 সালে কাবুলে হয়েছিল। আর এই ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত হচ্ছে মৌলানা ওবেদ, তারপরে ওবেদুল্লাহ, মাহমুদ হাসান প্রমুখ নেতারা যুক্ত ছিল। আর এই মামলার পরিপ্রেক্ষিতে মৌলানা আবুল কালাম আজাদ গ্রেপ্তার হয়েছিলেন। নেক্সট, 14 দাগের কোশ্চেন। অ্যানি বেসান্ট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? অ্যানি বেসান্ট জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তিনি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তো 14-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কলকাতা অধিবেশন 1917-এ অ্যানি বেসান্ট প্রথম মহিলা সভাপতি হিসাবে জাতীয় কংগ্রেস সভাপতিত্ব করেছিলেন। নেক্সট, 16 দাগের কোশ্চেন। পাহাড়গুলিকে ক্রম অনুসারে উত্তর থেকে দক্ষিণে সাজাও। তো 16-র এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, নল্লামালাই পাহাড়, জাভাদি পাহাড়, তারপরে হচ্ছে নীলগিরি পাহাড়, আর তারপরে আসছে হচ্ছে আনাইমাল্লাই পাহাড়। তো এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 19 দাগের কোশ্চেন। নিম্নলিখিত কোন রাজ্যে কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করেনি? তো 19-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ। এটা হচ্ছে কর্কট ক্রান্তি যে রেখা, যেটাকে আমরা ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, এটা ভারতের গুজরাট, তারপরে রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টা স্টেটের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তো এখানে বি দাগের অপশনটা হবে না, মানে মণিপুর
মণিপুর হবে না। নেক্সট 21 দাগের কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে মহিলা সাক্ষরতা আনুমানিক শতকরা কত? তো এখানে অ্যান্সার হবে, এটা হচ্ছে ডি এর দাগ, 65.50। আর এছাড়া পুরুষদের সাক্ষরতা হচ্ছে 81.1%। আর ওভারঅল যদি ভারতের সাক্ষরতা দেখা হয় সেক্ষেত্রে এখানে 74%। নেক্সট 23 দাগের কোশ্চেন, তেহেরি প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর ওপর গড়ে উঠেছে? তেহেরি প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর ওপর গড়ে উঠেছে? তো 23-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ভাগীরথী নদীর উপরে গড়ে উঠেছে। তো তেহেরি বাঁধ ভারতের সর্বোচ্চ বাঁধ এবং বিশ্বের সর্বোচ্চ বাঁধগুলির মধ্যে একটি। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহেরি কাছে ভাগীরথী নদীর ওপর এই বহুমুখী পরিকল্পনা বা এই বাঁধ তৈরি করা হয়েছে। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন বন্দরটি ভারতের বৃহত্তম বন্দর? তো 27-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এখানে ভারতের সর্বশ্রেষ্ঠ এবং বৃহত্তম স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর মুম্বাইতে আছে। এখানে 3টি ডক আছে, আলেকজান্দ্রা, তারপরে ভিক্টোরিয়া ও প্রিন্সেস, এই 3টে ডক আছে মুম্বাই বন্দরে। এটা হচ্ছে পোর্ট বন্দর। নেক্সট 29 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? তো 29-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কর। নেক্সট 35 দাগের কোশ্চেন, কুসুম যোজনা প্রচার করে, কুসুম যোজনা প্রচার করে। তো 35-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ, সৌর বিদ্যুতের মাধ্যমে চাষ। নেক্সট 38 দাগের কোশ্চেন, আমরা প্রায়শই শুনতে পাই প্রেসিডেন্সিয়াল নর্ম কথাটি, এটি কিসের সাথে যুক্ত? তো প্রেসিডেন্সিয়াল নর্ম কথাটি হচ্ছে ডি এর দাগ, ব্যাংক সংস্কারের সাথে যুক্ত। তো এটা প্রেসিডেন্সিয়াল নর্মস মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলির জন্য তারল্য এবং সচ্ছলতার নিয়মগুলি, যা কার্যকরী ব্যাংক তত্ত্বাবধানের মূল নীতিগুলির মধ্যে রয়েছে। আর এটি অক্টোবর 2006-এ ব্যাসেল কমিটি অন ব্যাংকিং দ্বারা, মানে ব্যাংকিং তত্ত্বাবধান দ্বারা এটা প্রকাশিত হয়েছিল। নেক্সট 40 দাগ, যখন দ্রব্যমূল্যের দামের হার 20% থেকে 100% বা তার চেয়ে বেশি বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়? যখন দ্রব্যমূল্যের দামের হার 20% থেকে 100% বা তার চেয়ে বেশি বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়? তো 40-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উচ্চ মূল্যস্ফীতি। হাইপার ইনফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতি মানে কি? যখন পণ্য বা পরিষেবার দাম অত্যাধিক বা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যায় তখন হাই ইনফ্লেশন বা উচ্চ মূল্যস্ফীতি বলে। নেক্সট 43 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে বিজয় স্তম্ভটি, যেটা হচ্ছে ভিক্টরি টাওয়ার, অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে বিজয় স্তম্ভ ভারতের রাজস্থানের চিত্তরগড়ে অবস্থিত একটি মনোরম স্মৃতিসৌধ। তো এ দাগের অপশন এখানে সঠিক হবে। এটিকে চিত্তরগড়ের প্রতিরোধের টুকরোও বলা হয়ে থাকে। এটি 1448 সালে মেবারের রাজা রানা কুম্ভ দ্বারা মালওয়া ও গুজরাতের সম্মিলিত সেনাদলের বিরুদ্ধে বিজয়ের স্মরণে নির্মাণ করা হয়েছিল। নেক্সট 45 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন দিবসটিতে জাতীয় তাঁত দিবস হিসাবে পালিত হয়? তো 45-এর এখানে অ্যান্সার হবে 7ই আগস্ট। তো ভারতে সমৃদ্ধ তাঁত সম্প্রদায় সম্পর্কে সচেতনতা তৈরি করবার লক্ষ্যে 2015 সালে 7ই আগস্টে এই ফার্স্ট
জাতীয় তাঁত দিবস উদযাপন করা হয়। তো এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 47 দাগের কোশ্চেন, এখানে বলছে কলমকারী চিত্রকলার উদ্ভব ঘটেছিল কোন রাজ্যে? তো কোশ্চেন অ্যান্সার হবে সি এর দাগ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো কলমকারী হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উদ্যায়িত এক ধরনের হাতে আঁকা সুতির টেক্সটাইল। তো কলমকারিতে শুধুমাত্র প্রাকৃতিক রং ব্যবহার করা হয়, যার মধ্যে 23টি ধাপ রয়েছে। তাতে কলমকারি শিল্পের দুটি স্বতন্ত্র শৈলী রয়েছে, একটা হচ্ছে মুসলিপত্তনম শৈলী এবং হচ্ছে শ্রীকালহস্তি শৈলী। নেক্সট 50 দাগের কোশ্চেন, কথাকলি ভারতীয় নৃত্য শৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যে উদ্ভব হয়েছে? তো 50-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কেরালা রাজ্যে উদ্ভব হয়েছে। কথাকলি হলো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকার গল্প বলা হয়ে থাকে, যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রূপে রূপসজ্জা, পোশাক ও মুখোশ পরেন। এটি ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেটা হচ্ছে কেরালা, হিন্দু প্রদর্শন কলা এটা। নেক্সট 52 দাগের কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির কোনটিতে প্রতি বছর লোসং উৎসব পালিত হয়? তো 52-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, সিকিমে। গ্রামীণ সিকিমে তিব্বতী বছরের দশম মাসের শেষে ফসল কাটার সময় এই লুসাং উৎসব পালিত হয়। নেক্সট 55 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন? নিম্নলিখিত কোন বিজ্ঞানী হাইড্রোজেন বোমা আবিষ্কার করেন? তো এখানে 55-র অ্যান্সার হবে সি এর দাগ, এডওয়ার্ড টেলর। নেক্সট 59 দাগের কোশ্চেন, ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর নিম্নলিখিত কোন ক্ষেত্রে বিশেষ পারদর্শী? তো 59-এর এখানে অ্যান্সার হবে এ, শুটিংয়ে পারদর্শী। সম্প্রতি খবরের শিরোনামে আসা কয়েকজন বিখ্যাত শুটার হলেন ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, তারপরে স্বপ্নীল সুরেশ কুশলে, অখিল শিউরান প্রমুখ। নেক্সট 61 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন বছরে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল? নিম্নলিখিত কোন বছরে সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল? তো 61-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 1952 সালে 31শে মে তারিখে নিউ দিল্লিতে ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঙ্গীত নাটক একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 63 দাগের কোশ্চেন, এখানে বলছে পান্টার, জকি, তারপরে শব্দগুলি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? তো এখানে অ্যান্সার হবে 63-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ঘোড়া দৌড়, হর্স রেসিং এর সাথে যুক্ত পান্টার, জকি শব্দগুলি। এছাড়াও আরো কয়েকটা শব্দ আছে, যেমন হচ্ছে প্লেস, পয়লয় একা দন্তস প্লেস, তারপরে উইন আর প্রোটেস্ট প্রভৃতি। নেক্সট তারপরে 66 দাগের কোশ্চেন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্যদের মনোনয়ন নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্যদের মনোনয়ন নিম্নলিখিত কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো 66-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক সদস্য মনোনয়ন প্রভৃতি বিষয় আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমাদের সংবিধানে নেওয়া হয়েছে। নেক্সট 68 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে 15তম ভাষা হিসাবে 8ম তফসিলে সিন্ধি ভাষা যুক্ত হয়েছে? তো এটার অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 15তম ভাষা হিসাবে 8ম তফসিলে সিন্ধি ভাষা যুক্ত করা হয়েছে। এটা কত সালে হয়েছিল 21তম সংবিধান সংশোধনী? এটা হচ্ছে 1967 সালে। কারণ
প্রথমে যে অষ্টম তফসিলে যতগুলো ভাষা ছিল সেটা হচ্ছে 14টি ভাষা ছিল। পরবর্তীকালে বিভিন্ন এই সংবিধান সংশোধনের মাধ্যমে এটা হয়েছে হচ্ছে 22টি ভাষা এখন সংবিধানে যুক্ত আছে। তো এরপরে 71তম যে সংবিধান সংশোধনী, তার মাধ্যমে এটা হয়েছিল 71তম সংবিধান সংশোধনী 1992 সালে। তার মাধ্যমে হচ্ছে মণিপুরি, কঙ্কনি, নেপালি ভাষাকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। এছাড়া পরবর্তী একটা সংবিধান সংশোধনী হয়েছিল, সেটা হচ্ছে 92তম সংবিধান সংশোধনী, সেটা 2003 সালে। 92তম সংবিধান সংশোধনী 2003 সালে হয়েছিল। এটা মাধ্যমে সাঁওতালি, তারপরে মৈথিলি, বোড়ো আর ডোগরি ভাষা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। আর ডোগরি ভাষা হচ্ছে জম্মু কাশ্মীরের প্রচলিত রাজ্য ভাষা। নেক্সট, 71 কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারায় হাইকোর্টের গঠন সম্পর্কে বলা হয়েছে? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, 216 নম্বর ধারাতে বলা হয়েছে। এছাড়া 214 নম্বর ধারাতে বলা হয়েছে রাজ্যের জন্য হাইকোর্ট, বিভিন্ন রাজ্যের জন্য একটা করে হাইকোর্ট থাকবে, সেটা নির্দেশ দেওয়া আছে 214 নম্বর ধারাতে। তারপরে 215 নম্বর ধারাতে উল্লেখ আছে হাইকোর্ট, হাইকোর্টে অভিলেখ আদালত, যেটা হচ্ছে কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করবে হাইকোর্ট। তারপরে পরবর্তী আছে 226 হচ্ছে হাইকোর্টের রিট জারির ক্ষমতা, এই 226 নম্বরে বর্ণনা করা আছে। নেক্সট, 72 কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারা বলে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন? তো 72-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 64 নম্বর ধারায় বলা আছে। এছাড়া 61 নম্বর ধারাতে বলা হয়েছে রাষ্ট্রপতি অপসারণের কথা। তারপরে 66 দাগ, এই 66 ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন। আর 72 নম্বর ধারায় বলা আছে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকার। নেক্সট, 74 কোশ্চেন, দার্শনিক উল, এটা হচ্ছে ফিলোসফার্স উল হলো, তো 74-এর এখানে অ্যান্সার হবে এ, জিঙ্ক অক্সাইড, জেডেনও। নেক্সট, 75 কোশ্চেন, কাঁচকে সব থেকে ভালোভাবে বর্ণনা করা যায়, এটা ডি এর দাগ, অতি শীতলীকৃত দ্রব্যরূপে। নেক্সট, 77 দাগ, চিলি সল্ট পেপারের রাসায়নিক নাম কি? চিলি সল্ট পেপারের রাসায়নিক নাম হচ্ছে এ দাগ, সোডিয়াম নাইট্রেট। নেক্সট, 80 দাগের কোশ্চেন, ভালকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে কিসের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হয়? তো 80-র এখানে অ্যান্সার হবে ভালকানাইজেশন প্রক্রিয়ায় রবারকে সালফারের সাথে মিশিয়ে উত্তপ্ত করা হয়। ইহার ফলে রবারের স্থিতিস্থাপকতা ও শক্তি, যেটা হচ্ছে স্ট্রেংথ, বৃদ্ধি পায়। নেক্সট, 82 দাগের কোশ্চেন, গ্লুকোসুরিয়ার কারণ কি? অ্যান্সার হচ্ছে বি এর দাগ, রক্তে গ্লুকোজের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি। তো রক্তে গ্লুকোজের মাত্রা যদি 180 mg অথবা 100 cc থেকে অতিক্রম করে এবং মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকে, তখন গ্লুকোসুরিয়া হয়। নেক্সট, 86 দাগের কোশ্চেন, রক্তচাপ বৃদ্ধি ঘটায় যেসব হরমোন সেটি হলো, তো এখানে অ্যান্সার হবে সবগুলি, ডি এর দাগের অপশন সঠিক, মানে অ্যাড্রিনালিন, পিটুইটারি আর অ্যানজিওটেনসিন। নেক্সট, 88 দাগের কোশ্চেন, 1 গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণ, না এটা কত পরিমাণ অক্সিজেনের সাথে যুক্ত হয়? তো এখানে 88-র এখানে অ্যান্সার হবে বি দাগ, 1.34 ml অক্সিজেনের সাথে যুক্ত হয়। মানে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 অক্সিজেনের সাথে যুক্ত হয়। সাধারণত 100 ml রক্তে 15 গ্রাম হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ 100 ml রক্তে প্রায় 20 ml অক্সিজেন যুক্ত হয় সেই হিসাবে। নেক্সট, 90 দাগের কোশ্চেন, নিচের কোনটি
হর্ষদিবা উদ্ভিদ। তো হর্ষদিবা উদ্ভিদ কাকে বলে? সংকট আলোককালের থেকে কম আলো দিলে যেসব উদ্ভিদ পুষ্প পরিস্ফুটিত হয় তাকে হর্ষদিবা উদ্ভিদ বলে। তো এখানে হর্ষদিবা উদ্ভিদের কিছু উদাহরণ হচ্ছে তামাক, গম, আলু, সোয়াবিন প্রভৃতি হচ্ছে হর্ষদিবা উদ্ভিদের উদাহরণ। যেমন 90-এর এখানে অ্যান্সার হবে বি, তামাক। এছাড়া টমেটো হলো দিবানিরপেক্ষ উদ্ভিদ। গম আর বার্লি হলো দীর্ঘ দিবা উদ্ভিদ। নেক্সট 94 কোশ্চেন, C4 চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটি হলো C4 চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটি হলো, তো এখানে অ্যান্সার হবে স্থায়ী যৌগটি হচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর C3 চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটি হলো কি 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা হচ্ছে PGA। নেক্সট 98 কোশ্চেন, ভারতীয় ডাক বিভাগ কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে কত টাকার মূল্যের স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে? তো 98-এর এখানে অ্যান্সার হবে বি ডাক, 5 টাকা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। 99 কোশ্চেন, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি কোথায় মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টারে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন? তো 99-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, শ্রীলঙ্কা। 100 কোশ্চেন, সম্প্রতি কোন সিপিএসইউ সংস্থা নবরত্ন কোম্পানির মর্যাদা লাভ করেছে? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। ডি দাগের অপশন এখানে সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।